ছোট্টবেলায় মা বলল, আজ ভাইফোঁটা, তোমাকে দাদার কপালে দই চন্দনের ফোঁটা দিতে হবে। আমি বললাম, দাদা আমাকে দেবে না? মা বলল, ধুর পাগলি, তুই তো মেয়ে। কিছুটা বড় হবার পর মা বলল, কাল শিবরাত্রি, তুই কাল উপোস করবি। কেন, কি হবে তাতে? ওরে পাগলি, বছর বছর শিবরাত্রির উপোস করলে ভালো বর পাওয়া যায়। দাদাও করবে ভালো বউ পাবার জন্যে। ধুর, ও তো ছেলে, তুই তো মেয়ে। কলেজে পড়তে পড়তেই সম্বন্ধ দেখা শুরু হলো। কলেজের শেষ পরীক্ষার পরই নাকি বিয়ে। কোনো আপত্তিতেই কেউ পাত্তা দিল না। এমন পাত্র নাকি হাজারে একটা মেলে। বিয়ের সময় শাঁখা পলা পরিয়ে বলা হলো, এগুলো সধবার চিহ্ন, সব সময় পরে থাকতে হয়। বিয়ের সময় বর সিঁদুর পরালো। পরের দিন শ্বশুরবাড়ি গেলাম একটা বিদ্রোহী মন নিয়ে। ফুলশয্যার দিন স্বামীকে জিজ্ঞাসা করলাম, তুমি আমার জন্য কি কি পড়েছ দেখি? আমি তো তোমার জন্য এই সব পড়েছি, তোমার মঙ্গল হবে তাই। তাহলে আমার মঙ্গল? বর বলল, ছেলেরা ওসব কিছু পড়ে না, তুমি মেয়ে বলে পড়েছ। পরে যখন বাচ্চা হলো, তখন সবাই স্বামীর নাম করে বলল, অমুকের ছেলে হয়েছে। আমি মনে মনে ভাবলাম, বারে দুনিয়া, আমি 9 মাস পেটে রেখে এত কষ্ট সহ্য করে জন্ম দিলাম, আর এখন ওর হয়ে গেল। এতদিন ছিলাম অমুকের মেয়ে, এখন অমুকের ঘরণী। ব্যাস, আর কিচ্ছু নয়। এইবার মনটা বিদ্রোহ করে বলে উঠল, আমাকে ভূষিত করো না কন্যা সম্বোধনে, আমাকে ভূষিত করো না পত্নী সম্বোধনে, আমাকে ভূষিত করো না মাতৃ সম্বোধনে। স্বীকার করো আমার নারী সত্তাকে, স্বীকার করো আমার বোধ বুদ্ধিকে, স্বীকার করো আমার বিবেককে, স্বীকার করো আমার স্বাধীনতাকে, স্বীকার করো আমার আমিত্বকে। স্বীকৃতি দাও আমার নামটাকে, স্বীকৃতি দাও পদবিহীনা এক অগ্নিশিখাকে।